কারো মনে যদি থাকে অহমিকা ঘুণ, তার মহানেক রাশি করে ফেলে খুন। পরকাল তার হয় বিভীষিকাময়, সুখ খুঁজে পাবে না সে কোনো সুবাদে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير البرية وأزكاها، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صفوة الخلائق وأسماها، والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর জমিনে অহংকার করে তুমি চলো না। তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান তুমি পৌঁছতে পারবে না। এসবের যা মন্দ তা তোমার রবের নিকট অপছন্দনীয়। এগুলো সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, তাহলে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে নিন্দিত ও বিতাড়িত হয়ে। শাহ ওলিউল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরা বানী ইসরাঈল থেকে 3টি আয়াত 37, 38 এবং 39 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকারী করতে নিষেধ করেছেন, দাম্ভিকতা করতে নিষেধ করেছেন। একজন ঈমানদার সবসময় বিনয়ী হবে এবং যারা অহংকারী করেছিল অতীতকালে, যেমন ফিরাউন, যেমন ইবলিস, তাদের কি করুণ পরিণতি হয়েছে। বিশেষ করে অহংকারী করে যারা আল্লাহর হুকুম মানে নাই, ফিরাউনের মতো যারা নিজেদেরকে আইনদাতা হিসাবে ঘোষণা করেছিল, আল্লাহর সাথে শিরিক করেছিল, ফলে তারা কিভাবে নিন্দিত হয়েছে, বিতাড়িত হয়েছে ইবলিসের মতো। এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্যাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি অহংকারীর সাথে এই জমিনে বিচরণ করিও না। অহংকারের সাথে চলতে, বিচরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। অহংকার হচ্ছে নিজেকে অন্যের চাইতে উত্তম মনে করা, নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা। আমি উত্তম, আমি বড়, আমি শ্রেষ্ঠ, এবং অন্যান্যদেরকে নিজের তুলনায় হে এবং ঘৃণ্য মনে করা। অন্যান্যরা ছোট, বুঝে না, গরিব, মিসকিন, ফকির, অবুঝ এবং নির্বুধ, আর আমি সব বুঝি। আমার কাছে পাওয়ার বেশি, শক্তি বেশি, সন্তান বেশি, স্বাস্থ্য বেশি, যৌবন বেশি, কোন একটা জিনিস বেশি পেয়ে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা আর অন্যান্যদেরকে মানুষই মনে না করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাকে তাকাব্বুর বলা হয়, অহংকার বলা হয়। এ ধরনের যারা অহংকারী করে এরা কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরে যাররাহ বরাবর অনুপরিমাণ বরাবর তাকাব্বুর থাকবে, অহংকারী থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
অনেক বেশি অহংকারী নয়, সামান্য যার্রা বরাবর অনুপরিমাণ বরাবর যদি অহংকারী থাকে, সামান্য আপনি নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। আমাদের মধ্যে প্রত্যেকে এটা পছন্দ করে যে আমার কাপড়টা যেন ভালো হয়, আমার জুতাটা যেন ভালো হয়। তাহলে দামি ভালো উত্তম কাপড় বা জুতা পরলে এটাকে অহংকারী হয়ে যাবে নাকি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অহংকারীর সংজ্ঞা শিখাচ্ছেন, বুঝাচ্ছেন। ভালো জিনিস পরিধান করা এটা অহংকারী নয়, বরং ভালো জিনিস পরিধান করে নিজেকে বড় মনে করা, ভালো জিনিস পেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা হচ্ছে অহংকারী। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, সুন্দরতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য সুন্দর কাপড়, সুন্দর জুতা, ভালো জিনিস পরিধান করা এটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন, এটা অহংকারী নয়। অহংকারী হচ্ছে আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট মনে করা, এটা হচ্ছে অহংকারী, এটা করা যাবে না। অহংকার ও দাম্ভিকতার সাথে যারা চলে এটা আল্লাহ তাআলার নিকট অতীব অপছন্দনীয় একটা কাজ। যারা অহংকারী করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা অহংকারী করে দাম্ভিকতা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এরা আল্লাহর পছন্দের তালিকায় নয়। আমরা কি আল্লাহর পছন্দের তালিকায় হতে চাই, না আল্লাহর যারা অপছন্দের তাদের আমরা তালিকায় হতে চাই? কোনটা? যারা আল্লাহর পছন্দের। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াবগি আহাদুন আলা আহাদ ওয়া লা ইয়াফখার আহাদুন আলা আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রতি এই ওয়াহি করেছেন, প্রত্যাদেশ করেছেন যে তোমরা বিনয়ী হও, নিজেকে ছোট মনে করো, এমন ছোট মনে করো, এমনভাবে বিনয়ী হও যাতে করে কেউ কারো উপর বাড়াবাড়ি না করে। মানুষ বাড়াবাড়ি তখন করে যখন নিজেকে বড় মনে করে, মানুষ সীমালঙ্ঘন তখন করে যখন নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যান্যদেরকে দুর্বল মনে করে, তুচ্ছ মনে করে, তখন মানুষ জুলুম অত্যাচার করা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার প্রতি ওয়াহি করেছেন যে এভাবে তোমরা অহংকারী করিও না, অন্যের উপর জুলুম অত্যাচার করিও না। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম যে অহংকারী করেছিল সে হচ্ছে ইবলিস। আল্লাহর খুব প্রিয় ছিল, আবিদ ছিল, অনেক ইবাদত করেছে, ইবাদত করতে করতে এখন অন্যান্যদেরকে জাহিল মূর্খ মনে করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে। আমি এত বেশি নামাজ রোজা করি, আমি যদি জান্নাতে না যাই অন্যান্যরা কি জান্নাতে যেতে পারবে নাকি? এটা মনে করা যাবে না। এটা মনে করলে আপনার সব নামাজ রোজা শেষ। ইবাদতের অহংকারী করা, ইলমের বড়াই করা, আমলের বড়াই করা, অহংকারী করার মাধ্যমে আপনার ইলম আমল সব বরবাদ হয়ে গেল। ইবলিস কানা মিনাল জিন্নি, সে ফিরিস্তা ছিল না, সে জিন্নাতদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এত বেশি ইবাদত করেছে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে যখন বললেন আদমের সামনে সাজদা করো, সে সৃষ্টিগতভাবে জিন্নাতের মধ্যে হলেও মানগতভাবে সে ফিরিস্তাদের মধ্যে তাকে গণ্য করা হতো। এত বেশি সে ইবাদত করেছে ফিরিস্তাদের মতো। কিন্তু ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন সেই সময় স্মরণ করো যখন আমি মালাইকাদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, আদমের সামনে সাজদা করো। ফাসাজাদু, সবাই মাথা নত করলো, সবাই আনুগত্য করলো, সবাই সাজদা করলো, একজন ছাড়া, সে হচ্ছে মিস্টার ইবলিস। নিজেকে অনেক বড় বুদ্ধিজীবী মনে করে, আমার অনেক বুদ্ধি, অনেক যুক্তি। আবা ওয়াস্তাকবারা, জ্ঞানের এত অহংকারী, বুদ্ধির এত বড়াই, অস্বীকার করে বসলো। ওয়াস্তাকবারা, অহংকারী করলো। ও কানা মিনাল কাফিরিন, এবং কাফিরদের মধ্যে শামিল হয়ে গেল। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, আমি আমার হাত দ্বারা যে আদমকে সৃষ্টি করলাম তার সামনে সাজদা করতে কোন জিনিস তোকে বারণ করলো? আস্তাকবারতা, তুই কি অহংকার করছিস? আম কুনতা মিনাল আলিন, না তুই নিজেকে অনেক বড় মনে করিস? তুই নিজেকে কি মনে করিস যে তুই আদমের সামনে তুই সাজদা করলি না?
সে বলল, হে আল্লাহ, যুক্তি বলে, বুদ্ধি বলে আদম আমার সামনে সাজদা করবে, কারণ আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি হতে, আমাকে সৃষ্টি করেছেন অগ্নি হতে, তাহলে সে আমার সামনে সাজদা করবে, আমি তার সামনে সাজদা কেন করবো না? আউযু বিল্লাহ। আজও কিছু নামধারী মুসলমান আছে আল্লাহর হুকুমের সমালোচনা করে, উত্তরাধিকারী আইনের সমালোচনা করে। ইসলাম বলেছে চোরের হাত কাটতে হবে, হত্যার বদলা হত্যা করতে হবে, এগুলোর সমালোচনা বিভিন্ন টকশোতে আজ মুসলমানরা করে কিনা? নামদার অনেক মুসলমানরা করে। ইসলামের ফরজ বিধান পর্দার সমালোচনা আজ অনেক মুসলমানরা করে। তারা বলে যে বর্তমান যুগের তারে চলতে হবে, বর্তমান এই যুগে যদি আমরা মদের লাইসেন্স না দেই তাহলে বর্তমান সময়ের তালে চলা যাবে না। আল্লাহর নিষিদ্ধ বিধান মদের তারা লাইসেন্স দিতে চায়, যুক্তির মাধ্যমে তারা চায় আল্লাহর বিধানকে অকার্যকর করতে। এগুলো হচ্ছে ইবলিসের খাসলত, ইবলিসের সুন্নত, ইবলিসের নীতি। আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। যুক্তি বলে সে আমার সামনে সাজদা করবে, আমি তার সামনে সাজদা করব না। এই অহংকারী করার কারণে ইবলিসের সারা জীবনের, গোটা জীবনের সব আমল ইবাদত সব আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, আসমান থেকে বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত আমি তোকে বিতাড়িত করলাম। নাউযু বিল্লাহ। অহংকারীর কত করুণ পরিণতি! সারা জীবনের আমল মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ইবলিস নষ্ট করে দিলেন, কারণ সে একটা অপরাধ করেছিল, সেটা হচ্ছে অহংকার। অহংকারী করেছিল। এই অহংকার নামক অপরাধের কারণে কারুনকে তার প্রাসাদ এবং ধনভাণ্ডার সহ জমিনে দোষী দেয়া হয়েছে। এক একজন এক এক জিনিসের অহংকারী করে। ইবলিস অহংকারী করেছিল বুদ্ধির, যুক্তির, আমলের। কারুন অহংকারী করেছিল। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছিলেন। আজও অনেক মানুষ ধন সম্পদ পেয়ে অহংকারী করে কিনা? করে। এই কাতারে আসার আগে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি গরিব ছিলাম, নিঃস্ব ছিলাম, চাকরি ছিল না, কাজ কাম ছিল না। কাতারে আসার পর আল্লাহ তাআলা যখন টাকা পয়সা দেন, আর্থিকভাবে সচ্ছল করে ফেলেন, সমস্যার সমাধান করে ফেলেন, আর্থিক সংকট যখন আল্লাহ তাআলা দূর করে ফেলেন, অনেক মুসলমানদের মধ্যে কারুনের খাসলত পাওয়া যায়। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ তাআলা বলেন, না না, এই মানুষ অহংকারী করে এই কারণে, কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, এখন আর অন্যের কোনো দরকার নেই, নিজেকে এখন অনেক বড় মনে করে অহংকারী করে। এই কাজটি কারুন করেছিল। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কারুন মূসা আলাইহিস সালামের কওমের এক ব্যক্তি ছিল, এক উম্মত ছিল। ফাবাগা আলাইহিম, সে তাদের উপর জুলুম করলো, নিজেকে তাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করলো। কেন? কারণ আমি আল্লাহ তাআলা তাকে সম্পদ বেশি দিয়েছিলাম। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম, এত ধনভাণ্ডার দিয়েছিলাম, শক্তিশালী একদল যুবক তার ধন সম্পদের চাবি বহন করতে তারা হিমশিম খেত। কেমন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, তার সম্পদের হিসাব আল্লাহ দিচ্ছেন না। একটা আনুমানিক হিসাব যে সম্পদের এত সম্পদ আমি দিয়েছিলাম, খনি দিয়েছিলাম, এই সম্পদের চাবি মাফাতিহাহু, এটিএম কার্ডগুলো সহ শুধু বহন করতে একদল যুবক লাতানু, তারা হিমশিম খেত। তাহলে তার সম্পদ কত বেশি ছিল। এই সম্পদগুলো পেয়ে যখন সে অহংকারী করলো, তার উম্মতের মধ্যে যারা নেককার ছিল তারা তাকে বুঝালো, অহংকারী করিও না। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকারী করো না, কারণ আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا। আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন এর মাধ্যমে তুমি আখিরাতে কামিয়াব হওয়ার চেষ্টা করো। আল্লাহ তোমাকে দিয়েছেন, আরেকজনকে দেন নাই। এই সম্পদটা বেশি বেশি আল্লাহর পথে খরচ করো, তাহলে তুমি আখিরাতে কামিয়াব হতে পারবে। সুবহানাল্লাহ। আরেকজনের এই সুযোগ নাই। আপনি কাতারে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে 2-3 দোকানের মালিক করে ফেললেন, আপনার ওভার টাইম হচ্ছে, পার্ট টাইম হচ্ছে, আপনি টাকা ইনকাম করছেন, এটা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন। এই টাকা দিয়ে আপনি জান্নাত খরিদ করুন।
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, বেশি বেশি আখিরাতে আপনি জায়গা জমিন কিনুন, জান্নাতে আপনি প্লট কিনুন, সেখানে আপনি বৃক্ষ কিনুন। এক একটা বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে জান্নাতে আপনার এই অর্থ সম্পদ দিয়ে আপনি চেষ্টা করুন সেখানে আপনি ধনী হওয়া। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আবার আখিরাত এত বেশি দিয়ে দুনিয়ার হিস্সাটা আবার ভুলে যেও না। দুনিয়াতেও কিছু হক আছে, স্ত্রী সন্তান তাদেরকেও দিতে হবে, ভারসাম্য রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে। وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আল্লাহ তাআলা যেরকম তোমার উপর হে কারুন ইহসান করেছেন, তুমি মানুষের উপর ইহসান করো। এই ধন সম্পদ এটা তোমার অর্জন নয়, বরং এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ। দুইজন একসাথে বাংলাদেশ থেকে কাতারে ফ্লাইটে আসে, দুইজনের একসাথে কপাল, ভাগ্য খুলে না। একজনের যখন দোকান ওপেন করে তার ভাগ্য খুলে যায় একটার পর একটা, আর আরেকজনের শুধু সমস্যার পরে সমস্যা, হয় কি না? আপনার চেয়ে অনেক শিক্ষিত কিন্তু কাজ পাচ্ছে না, আপনি মাসে মাসে বেতন পাচ্ছেন। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যেরকম হে কারুন তোমার উপর ইহসান করেছেন, তুমি মানুষের উপর ইহসান করো। জমিনের মধ্যে ফাসাদ করিও না, বাড়াবাড়ি করিও না, অহংকারী করিও না। কারণ যারা ত্রাস সৃষ্টি করে, যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা অহংকারী করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কারুন বলল এত ওয়াজ আমাকে করিও না, এত অহংকারী ছিল। সে বলল এই সকল নসিহত আমাকে করিও না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো সব আমার অর্জন, আমি কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, হাই এডুকেটেড আমি হয়েছি, উচ্চশিক্ষিত হয়েছি, ডিগ্রি অর্জন করেছি, বিদেশে গিয়েছি, টাকা ইনকাম করেছি, আল্লাহর ইহসান আবার কি আমার উপর? নাউযুবিল্লাহ। এরকম অনেক নমক হারা মুসলমান আছে না নাই? নিজের পাস্ট অতীত ভুলে যায়, আগে যে গরিব ছিল, নিঃস্ব ছিল, এগুলো সব ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন এই অহংকারী করার কারণে তার পরিণতি কি হলো? ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, একদিন পরিপূর্ণ সুসজ্জিত হয়ে সে তার কওমের সামনে বের হলো, অত্যন্ত দাম্ভিকতার সাথে বের হলো, মানুষকে মানুষই মনে করে না। বাহ্যিক এই সম্মান দেখে উম্মতের মধ্যে যারা দুনিয়া এবং আখিরাতের হাকিকত বুঝে না, একদল মানুষ তারা দুনিয়ার সম্মানটাকে সম্মান মনে করে, আখিরাতের জিন্দেগিকে ভুলে যায়। এই ধরনের কিছু গাফিল যারা ছিল তারা বলল কারুনের কত সম্মান, আহা আমাদেরও যদি এরকম সম্মান হতো। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারুন অনেক দামি কাপড়, অনেক দামি আপনার মুকুট, জুতা ইত্যাদি পরিধান করে যখন বাহিরে আসলো, তার এই শান শৌকত দেখে যাদের ঈমান দুর্বল, ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা শুধু দুনিয়াবি জিন্দেগিতে বিশ্বাসী, তারা বলল কারুন কত বিশাল শানের অধিকারী, কত বিশাল টাকা পয়সার অধিকারী, তার মতো যদি আমার হতো আহা। কিন্তু উম্মতের মধ্যে যারা জ্ঞানী ছিল, এই জন্য সবসময় কোরআন হাদিস অধ্যয়ন করতে হয়, জ্ঞান অর্জন করতে হবে, তখন এই সকল প্রতারণার শিকার থেকে আপনি বাঁচতে পারবেন। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। আল্লাহ তাআলা বলেন তার কওমের মধ্যে যাদের ইলম ছিল, যারা কিতাব পড়তো, যারা এই ধরনের মাহফিলে আসতো, দিন এর ইলম অর্জন করত, তারা কারুনের এই শান শৌকত, এই বাহ্যিক তার অবস্থা থেকে তারা প্রতারিত হয় নাই। তারা তাদের এই অবুজ কওমদেরকে বুঝালো ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ, আল্লাহর নিকট যেটা প্রস্তুত আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন জান্নাতে, খায়রুন এটা বেশি উত্তম, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, জান্নাতের ওই নাজ ও নিয়ামত পেতে হলে সবর করতে হবে। দুনিয়া সুদ, ঘুষ ইত্যাদি বর্জন করতে হবে, যৌতুকের মাধ্যমে ইনকাম করা যাবে না, মাদকের মাধ্যমে ইনকাম করা যাবে না, বাম হাতের ইনকাম করা যাবে না, হারাম অবৈধ ইনকাম যারা বন্ধ করবে, বাহ্যিক এই আপনার ফ্ল্যাট প্লট, জায়গা জমি, দোকানঘাট ইত্যাদি এই সকল দুঃখায় যারা প্রতারিত হবে না, বরং সবর করবে, অল্পতে তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কম দিলেও সাওয়াবুল্লাহি খাইর, তাদের জন্য উত্তম পুরস্কার জান্নাতে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। কারণ এভাবে অহংকারী করছে, এমন সময় তার পতন শুরু হলো।
যারা বেশি জুলুম অত্যাচার করে কারুনের মতো এই ধরনের এক দলের পতন হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলেন কিভাবে পতন হয়েছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুন তার একা পতন হয় নাই, ওয়া বিদারিহি তার পুরা প্রাসাদ সহ, পুরা দল সহ। যখন পতন হয় জালিমের, তার পুরা ফোর্স, পুরা বাহিনী, পুরা দল, পুরা পার্টি সব কিছু সহ কী হয়ে যায়? পতন হয়ে যায়। আর যখন পতন হয়, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলো কারুনের প্রতি, তখন আল্লাহর এই শাস্তি থেকে বাঁচানোর মতো আর কোনো শক্তি ছিল না। আজ অনেকে বলেছিল 7 মিনিটে 5 মিনিট আমরা সব ক্লিয়ার করে ফেলবো, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসলো তখন কেউ তাদেরকে বাঁচাতে ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর পাকড়াও থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারে নাই। কারুনও তার টাকা পয়সা এত বেশি, যুবকরা হিমশিম খেত তার শুধু চাবিগুলো বহন করতে, তাহলে কত টাকার মালিক ছিল। সে ভেবেছিল এগুলো তাকে বাঁচাবে, কিন্তু পতনের সময় কেউ তাকে বাঁচাতে, ওই আগে যারা তার শান শৌকত দেখে প্রতারিত হয়েছিল, যখন তারা তার পতন দেখলো, এখন তাদের চোখ খুলল। তারা বলল, ও আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন আগের দিন যারা আফসোস করেছিল কারুনের মতো যদি আমার প্রাসাদ হতো, বাড়ি হতো, কাপড় হতো, দামি দামি এই সকল জিনিসপত্র হতো, আল্লাহ তাআলা তাকে কত কিছু দিয়েছেন, এভাবে যদি আল্লাহ আমাকেও দিতেন। আজ তারা বলা শুরু করলো, না না এগুলো পাই নাই, আর বেশি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে কতকে বেশি দেন, রিজেক প্রশস্ত করেন, আবার কারো জন্য সংকুচিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কম দিয়েছেন, তাতে আমরা খুশি আছি। আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়া না করতেন, তাহলে আজ কারুনের সাথে আমাদেরও পতন হয়ে যেত। লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়া না করতেন, তাহলে কারুনের সাথে আজ আমরা ধ্বংস হয়ে যেতাম। সে যেমন অহংকারী করেছিল, আমরা যদি এরকম তার মতো টাকা পয়সা পেয়ে অহংকারী হয়ে যেতাম, তাহলে আজ আমরাও ধ্বংস হতাম। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দেনও নাই আর ধ্বংস করেন না, এই জন্য তারা শুকরিয়া করা শুরু করলো। তাহলে বুঝা গেল যারা অহংকারী করে, ক্ষমতা পেয়ে বা ধন সম্পদ পেয়ে বা দুনিয়ার কোন একটা জিনিস বেশি পেয়ে যারা অহংকারী করে, একদিন না একদিন কারুনের মতো তাদের পতন হতে হয়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেশবাসীকে এভাবে কোরআনে যা বর্ণনা করেছেন, মাঝে মধ্যে এগুলো আমাদেরকে আল্লাহ দেখান। সুবহানাল্লাহ। এই জন্য অহংকারী করা যাবে না। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি নবীকে তোমাদেরকে বলে দিব জাহান্নামী কারা, জাহান্নামে কারা যাবে, এটাকে আমি নবী তোমাদেরকে বলে দিব। কুল্লু উতুল্লিন জাওয়াযিম মুস্তাকবির, প্রত্যেক রূঢ় স্বভাবের, কঠিন হৃদয়, দাম্ভিক ব্যক্তি, অহংকারী, সবসময় মাথা উঁচু থাকে, মানুষকে মানুষই মনে করে না, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্যাতে অহংকার করতে নিষেধ করেছেন। হাঁটতে অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হাঁটতে হবে বিনয়ী হয়ে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলেন রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে বিচরণ করার সময় বিনয়ের সাথে চলে, তারা অহংকারের সাথে চলে না। অনুরূপভাবে হাঁটতে হবে কিভাবে, চলার সময় কিভাবে অহংকারী করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকসিদ ফি মাশিক, তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, সংযতভাবে তুমি হাঁটো। অনুরূপভাবে চেহারার দিক দিয়ে অনেকে অহংকারী করে। একটা হচ্ছে হাঁটার সময় অহংকারী, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আরেকটা হচ্ছে মানুষের সাথে কথা বলার সময় মুখটা, চেহারাটা এমন ভাবলই যারা সামনে আসে এদেরকে মানুষ মনে করেন। আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছেন, এভাবে তোমার চেহারা, তোমার গাল ফুলিয়ে মানুষের সাথে কথা বলিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না। একজন কথা বলছে, আচ্ছা বলেন বলেন, ওইদিকে তাকায় না, এরকম মানুষ আছে না নাই? ওই লোকটা যদি আপনার কফিল হতো,
ফরম্যান হতো, স্পন্সর হতো, তাহলে আপনি তার দিকে সম্মানের সাথে কথা বলতেন। কিন্তু আপনি তার দিকে না থেকে বলছেন হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন, সংক্ষেপে বলেন, মানে এই লোকটা যে একটা মানুষই মনে করে না। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না, ফুলাইও রাখিও না, তুমিও মানুষ সেও মানুষ, আমি আল্লাহ তোমার উপর কিছু জিনিস বেশি দিয়েছি, অনুগ্রহ তোমার উপর একটু করেছি, এজন্য এরকম অহংকারী করা যাবে না। স্বরের দিক দিয়ে, কণ্ঠের দিক দিয়ে, আওয়াজের দিক দিয়ে অহংকারী করা যাবে না। واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। আল্লাহ তাআলা বলেন আওয়াজ, কণ্ঠস্বর সবসময় নিচু রাখো। স্বরের মধ্যে গাধার আওয়াজ যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি অপ্রীতিকর, শ্রুতিকটু, নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার চিৎকার করা, মানুষের উপর সবসময় কঠিন শব্দ, কঠোর শব্দ, আওয়াজ বড় করে মানুষের সাথে কথা বলা, এটা হচ্ছে অহংকারী। এরকম কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মানুষ অহংকারী কেন করে? কারণ সে নিজেকে অনেক কিছু মনে করে। আসলে মানুষ কি, মানুষের শক্তি কতটুকু, এটা আল্লাহ তাআলা আলোচনাতে বলে দিয়েছেন। হ্যাঁ মানুষ একটু নিজেকে নিয়ে ভাবো, তুমি আসলে তোমার শক্তি কতটুকু। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে মানুষ, তুমি এরকম শক্ত করে হেঁটে তুমি কিন্তু জমিনটাকে ফাটাতে পারবে না। একটু চিন্তা করো তোমার শক্তি কতটুকু। এত শক্ত করে হেঁটে তুমি কি জমিনটাকে বিদীর্ণ করতে পারবে? মাথায় যে এত তুমি উঁচু করছো, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি পাহাড়ের সমান হতে পারবে না। একটু আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, তোমার চেয়ে কত উঁচু উঁচু কত সৃষ্টি আছে। এই পাহাড় কত বড়, সেও আমি আল্লাহর সামনে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের উপর নাযিল করতাম, আমি আল্লাহর ভয়ে সে বিদীর্ণ হয়ে যেত। তাহলে পাহাড় আল্লাহর হুকুমের সামনে কী করে আছে? নত হয়ে আছে, বিশাল মখলুক। আর তুমি এই ছোট্ট মানুষ, লান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি পাহাড়ের সামনে কিছুই না, বড় বড় পাহাড়ের সামনে যাবে, দেখবে তুমি তুচ্ছ একটা মানুষ। আর অন্যান্য তোমার মতো মানুষকে তুমি মানুষ মনে করো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আজিবতু লিবনি আদম আউয়ালুহু নুতফা ওয়া আখিরুহু জিফা ওয়া বাইনাহুমা ইয়াহমিলুল আযারা। মানুষ অহংকারী করে কিভাবে? শুরুতে সে একটা বীর্য ফোঁটা ছিল, শেষে একটা দুর্গন্ধ লাশ হয়ে যাবে। আর এই দুইয়ের মাঝখানে পেটে দুর্গন্ধ নিয়ে ঘুরে আর নিজেকে অনেক কিছু মনে করে। একদিন আপনি দুর্গন্ধ লাশ হয়ে যাবেন। আর শুরুতে আপনি একটা তুচ্ছ পানি ছিলেন, যে পানি আপনার বাবা মায়ের শরীর থেকে নির্গত হওয়ার কারণে গোসল ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মূল। আর এই তুচ্ছ পানি আর দুর্গন্ধ লাশের মাঝখানে পেটে আপনি ময়লা নিয়ে আপনি ঘুরেন। সামান্য মাথা ব্যথা হলে আপনাকে শুইতে হয়, সামান্য পেট ব্যথা হলে আপনি আর এখানে থাকতে পারেন না, আপনাকে বাথরুমে চলে যেতে হয়। আপনি কত দুর্বল, আর আপনি এত অহংকারী করছেন। এজন্য আল্লাহ বলছেন অহংকারী করিও না, ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিনটাকে তুমি কিচ্ছু করতে পারবে না, জমিনটা তুমি ফাটাতে পারবে না। বরং তোমাকে বেশি অহংকারী করলে দেশ থেকে দেশান্তরিত হতে হবে, পালিয়ে যেতে হবে। মানুষের উপর অহংকারী করে তুমি টিকে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাচ্ছেন। ইসলামী স্টেট তিনি কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর সিদ্ধান্ত কি মদিনা রাষ্ট্র কীভাবে চলবে। আল্লাহর সংবিধানে বেশ কয়েকটা আইন ও কানুন বলেছেন, কি কি করণীয়, কি কি বর্জনীয়। এগুলি সব কিছু বলার পর আল্লাহ তাআলা বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। নবী হে, এই সংবিধানে আমি আল্লাহ তাআলা যা যা করতে নিষেধ করেছি, সাইয়্যুহু এই নিষিদ্ধ জিনিস, যেমন অহংকারী করা নিষেধ, গীবত চুগলখড়ি করা নিষেধ, ওজনে কম দেওয়া নিষেধ, ইতিমের মাল আত্মসাৎ করা নিষেধ, জিনাবি বিচার করা নিষেধ, হত্যা খুন খারাপি করা নিষেধ। এগুলো আইন করে মদিনায় যাওয়ার আগে আল্লাহ সংবিধানে বলে দিচ্ছেন, মদিনায় গিয়ে এগুলো আইন করে করে বন্ধ করতে হবে। আল্লাহ বলছেন এগুলো ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো তোমার রবের নিকট অনেক অপছন্দনীয় কাজ, এগুলো বর্জন করতে হবে। যেগুলো ভালো এগুলো করতে হবে, যেমন ও আতিদাল কুরবা হাক্কা, আত্মীয়দের হক আদায় করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আর যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সাইয়্যুহু, এগুলো কিন্তু আল্লাহর নিকট মাকরুহা, অনেক ঘৃণিত, এগুলো বর্জন করতে হবে। আর শেষের আয়াতে এসে আল্লাহ তাআলা অহংকার করতে নিষেধ করেছেন। এই সব কিছু নিষেধ আল্লাহ তাআলা এগুলো থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন প্রত্যেকটা
প্রত্যেকটা নিষিদ্ধ কাজ আল্লাহর নিকট অনেক ঘৃণিত, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বুখারী মুসলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াগার ওয়া গায়রাতুল্লাহ আন ইয়াতিয়াল মারউ মা হারামাল্লাহু আলাইহি। আল্লাহর গায়রত আছে, আত্মসম্মান আছে। আল্লাহর আত্মসম্মান হচ্ছে যখন মানুষ আল্লাহ সাইয়্যুহু, আল্লাহর নিষিদ্ধ জিনিস যখন মানুষ করে, যেটা আল্লাহ তাআলা সাইয়্যা বলেছেন এটা গুনাহ, এই গুনাহের কাজ যখন মানুষ করে, যেমন আল্লাহ অহংকার করতে নিষেধ করেছেন, এই অহংকারে যখন মানুষ করে তখন আল্লাহর ইজ্জতে, আল্লাহর সম্মানে ধরে, যে সম্মান, যে অহংকারে আমি আল্লাহ করব, কারণ আমি সবচেয়ে বড়, আল্লাহু আকবার, এই মানুষ যখন নিজেকে আকবার বড় মনে করে এটা আল্লাহর সম্মানে ধরে, এর জন্য কোনো নিষিদ্ধ কাজ করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা মদিনা নামক রাষ্ট্রের সংবিধানের লম্বা একটি করণীয় বর্জনীয় বলার পর, যেটার সর্বশেষ ধারা ছিল অহংকারী করা যাবে না, আল্লাহ বলছেন এই সব আইনগুলো হচ্ছে কোরআনের আইন। সুবহানাল্লাহ। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ। হে নবী, এগুলো হচ্ছে মিম্মা আওহা ইলাইকা রাব্বুক, যা আপনার রব আপনার উপর নাজিল করেছেন, মিনাল হিকমাহ আই মিনাল কোরআন। তাফসীর তাবারিতে এসেছে আল হিকমা আই আল্লাতী আওহাইনাহা ইলাইকা ফি কিতাবিনা হাযা, আপনার প্রতি এই কোরআন আমি যা নাজিল করেছি এটা হচ্ছে কোরআনের আইন। এগুলো শুধু পড়ার জন্য আর চুম খাওয়ার জন্য নয়। মিনাল হিকমা, একটু কোরআনের আইন আমি আপনার প্রতি নাজিল করেছি, আপনি মদিনায় গিয়ে এগুলো প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। ফারদুন আলাইকা তাতবিক, আপনার উপর ফরজ মদিনায় গিয়ে এগুলো আপনার কী করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। কারণ কোরআনের একটা সিফতি গুণ হচ্ছে কোরআন হচ্ছে আল হিকমা। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এজন্য আল্লাহ বলছেন এই কোরআন এর বিভিন্ন আইনের মধ্যে আমি আপনাকে মদিনায় যাওয়ার পথে এই আইনগুলো দিলাম, আপনি মদিনায় যান এবং আমি আল্লাহ তাআলা যে আইনগুলো বলে দিয়েছি এই আইন দ্বারা, এই কানুন দ্বারা, এই ল দ্বারা আপনি মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করুন। অতএব আল্লাহর হুকুম কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে শুধু এগুলো চালু করা, নিজেরা আইন বানানো নয়। আমরা যদি নিজেরা আইন বানাতে যাই, আমি আল্লাহর মতো আইনদাতা হয়ে গেলাম, বিধানদাতা হয়ে গেলাম, আল্লাহর সাথে নিজেকে শরীক মনে করছি। তাই আল্লাহ তাআলা সর্বশেষ বলছেন যে আল্লাহর সাথে শরীক করা, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহর সাথে শিরিক করিও না, অন্যথায় জাহান্নামে তুমি অত্যন্ত বিতাড়িত, নিন্দিত, ধিক্কৃত অবস্থায় তুমি নিক্ষিপ্ত হবে। শিরিক করো না অর্থাৎ তুমি নিজেকে আল্লাহর সমান মনে করিও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মিনাল হিকমা বলে দিয়েছেন আইন ও কানুনগুলো। এখন তোমার কদর কি, মান কি, এটা বুঝো। তুমি আল্লাহর গোলাম, আল্লাহ আইন বলে দিয়েছেন, তিনি তোমার রব, গোলাম হিসেবে তুমি শুধু এই আইনগুলো মানবে। এখন অহংকারী করে তুমি যদি মনে করো না আমিও আল্লাহর সমান, আল্লাহ তাআলা একটা আইন কোরআনের মধ্যে বললেন, আচ্ছা আমরা একটু বসে সংসদে বা পরামর্শে আমরা একটু চিন্তা করে দেখি এটা আমরা মানবো কি না, এই অধিকার কি আমাদের আছে? আল্লাহ তো কোরআনের মধ্যে আইন বলে দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে শুধু এই আইনগুলো বাস্তবায়ন করা, আইনগুলো প্রতিষ্ঠা করা, আইনগুলো চালু করা, আল্লাহর কানুনগুলো জমিনের মধ্যে এটা প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে মুসলমানদের কাজ, ইমানদারদের কাজ। আর যারা অহংকারী তারা নিজেদেরকে আল্লাহর সময়, তারাও নিজেদেরকে আইনদাতা হিসাবে মনে করে, বিধানদাতা হিসাবে তারা নিজেদেরকে মনে করে। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলেন আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ, মাবুদ, আইনদাতা, বিধানদাতা স্থির করিও না। এরকম করলে দুনিয়াতেও লাঞ্ছিত হবে। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। এই সংবিধানের প্রথমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর সাথে শিরিক করলে, অন্য কাউকে আইনদাতা হিসাবে মানলে দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে। আর শেষে এসে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি বলছেন যে আখিরাতে জাহান্নামে তুমি ধিক্কৃত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় তুমি বিতাড়িত হবে। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফিরআউনের কাহিনী বলেছেন যে ফিরআউন নিজেকে আইনদাতা হিসাবে সে দাবি করেছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যে বিধান দিয়েছেন, যে বিধান অনুযায়ী দেশ ও রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ বলেছেন, সে এটা বাদ দিয়ে সে নিজেকে আল্লাহর সাথে শরীক হিসাবে দাবি করলো, অহংকারী করলো। ফলে তার কত করুণ তার পরিণতি হয়েছে, কত কঠিনভাবে তার পতন হয়েছে। কোরআন বলছে فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। মুসা আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিলেন, সে মিথ্যা প্রতিপন্ন করলো, নাফরমানি করলো, মুখ ফিরিয়ে চলে গেল, মুখ ফিরিয়ে অনেক দূরে চলে গেল এবং বলল আমি হচ্ছি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় আইনদাতা, বিধানদাতা। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, সে নিজেকে আল্লাহর সমান আইনদাতা, মাবুদ দাবি করলো।
যে তোমরা আল্লাহর নয় বরং আমার আইন মানো, মিশরে আমার আইন চলবে, আল্লাহর আইন চলবে না, এটা সে বলা শুরু করলো। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরআউন বলল, হে পরিষদবর্গ, আমার জানা মতে আমি ছাড়া আর কোনো আইনদাতা নেই, শুধু আমার আইন চলবে। আল্লাহর সাথে সে নিজেকে শরীক করলো, ফলে তার কঠিন পরিণতি কী হলো, দুনিয়া এবং আখিরাতে দুনো জায়গায় কীভাবে তার পতন হয়েছে, এই অহংকারের পতন। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون। আল্লাহ তাআলা বলেন ফিরআউন এবং তার বাহিনী, ওয়াস্তাকবার হুয়া সে, ওয়াজুনুদ এবং তার বাহিনী, ফিল আরদি জমিনে অন্যায়ভাবে তারা বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, তারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল এবং ভেবেছিল আর কোনো দিন তারা আমার নিকট ফিরে আসবে না। আমরা তো বারবার ক্ষমতায় যাচ্ছি, আমরাই টিকে থাকবো। ওয়াদান্ন তারা ভেবেছিল আর কোনো দিন পতন হবে না, আর কোনো দিন আমাদেরকে কেউ নামাতে পারবে না। আল্লাহ বলেন ফাআখাযনাহু, আমি তাকে ধরলাম, ওয়াজুনুদ এবং তার দলকে ধরলাম। فأخذناه وجنوده فنبذناهم في اليم। এই দুনিয়াতে আমি তাদেরকে পানিতে নিক্ষেপ করলাম। কোথায়? আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বের করে দিলেন, মিশর নামক দেশ থেকে পানিতে আল্লাহ তাআলা তাদেরকে পার্শ্ববর্তী দেশ, মিশরের পার্শ্ববর্তী যে দেশ ছিল, পানিতে আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দিলেন। আজ অনেকের পতন যখন হয়েছে, পার্শ্ববর্তী দেশে আল্লাহ তাআলা তাদেরকে কী করেছেন? ফেলে দিয়েছেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন। আল্লাহ বলেন দেখো, ফানজুর, এটা দেখার বিষয়, শিক্ষা নেওয়ার বিষয়, এই জালিমদের পতন কিভাবে হয়েছে। শুধু তাই নয়, وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون। জাহান্নামে এরা হবে সবার আগে, সে এবং তার দল সবাই জাহান্নামে নেতৃত্ব দিবে কিয়ামতের দিন। হুম মিনাল মাকবুহিন, এরা নিকৃষ্ট হবে, এদের কঠিন শাস্তি হবে। ফিরআউন একা জাহান্নামে যাবে না, আখাযনাহু ওয়া জুনুদাহু, তাকে এবং তার দলকে, তার বাহিনীকে। তাহলে বোঝা গেল আপনি কোন দল করবেন, কোন পার্টি করবেন, কোন সংগঠন করবেন, আপনাকে ভাবতে হবে। ফিরআউন একা জাহান্নামে যায় নাই, ফিরআউন একা পানিতে ডুবে নাই, ফিরআউন একা তার পতন হয় নাই। ফিরআউনকে ওই গদিতে যারা বসাতে সহযোগিতা করেছিল, যারা তাকে ভোট দিয়েছিল, যারা আর্থিকভাবে, যারা বুদ্ধি দিয়ে, যারা পরামর্শ দিয়ে, যারা শক্তি দিয়ে তাকে সহযোগিতা করেছিল, তাদের পতন তার সাথে হয়েছে। সে চেয়েছিল মুসা আলাইহিস সালামকে নিষেধ করতে, আল্লাহ তাকে নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। أن يستفزهم من الأرض, আরাদা সে চেয়েছিল, আন ইয়াস্তাফিজ্জাহুম তাদেরকে জমিন থেকে উৎখাত করতে। মুসা আলাইহিস সালামকে সে চেয়েছিল কি করতে? উৎখাত করতে, তাদেরকে ব্যান করতে, তাদের অফিস বন্ধ করতে, তার আওয়াজকে বন্ধ করতে, তার আলোক নিভিয়ে দিতে। আল্লাহ বলেন আমি তাকে নিষেধ করে দিলাম। ফাআগরাকনাহু, তাকে এবং তার পুরা দলকে পানিতে ডুবিয়ে চিরতরে আমি তাকে নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ। আজও যারা ইসলামী আন্দোলনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, ইসলামী আন্দোলনের অফিসে যারা তালা ঝুলিয়েছিল, আল্লাহ তাআলা আজ তাদের অফিস শুধু বন্ধ করে দেন না, বরং জনগণ এটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং সংবাদপত্রে এসেছে সেই আবু জাহেলের ঘর যেমন বাথরুম হয়েছে, আজ সেই অফিসে গিয়ে অনেকে বাথরুম করে। কারণ নির্জন একটি অফিস, অন্ধকারে মানুষ কি করবে, আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে কী করছে? বাথরুম করছে। কারণ এখানে বসে বসে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো। যারা চেয়েছিল ইসলামী আন্দোলনকে খতম করে দিতে, আল্লাহ তাআলা আজ তাদেরকে খতম করে দিয়েছেন। এটা তাদের জন্য শিক্ষা, এবং কিয়ামত পর্যন্ত যত অহংকারী আসবে, জালিম আসবে, যারা নিজেদেরকে আল্লাহর সমান মনে করে, আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের আইন যারা কায়েম করতে চায়, তাদের কত কঠিন এবং করুণ পরিণতি হয়। কিন্তু আফসোস, এক জালিম থেকে আরেক জালিম শিক্ষা নেয় না। 5 আগস্টের কয়েক মাস পর সিরিয়ার জালিম শিক্ষা নেয় নাই, তারও পতন হয়েছে একই কায়দায়। সেও তার প্রিয় যে জালিম তাকে সহযোগিতা করেছে, সে রাশায় সে পালিয়ে গেল, এবং একই কায়দায় তার ঘরে, তার বাড়িতে, তার প্রাসাদে জনগণ ঢুকে ঢুকে দেখলো জনগণ কত গরিব ছিল, অসহায় ছিল, আর তাদের এই বাদশাহ বাশারুল আসাদ কত সুখে, কত দামি দামি ব্র্যান্ডের বাড়ি, গাড়ি, কাপড় ইত্যাদি সে ব্যবহার করছে। দুই জালিম, এদের মধ্যে কত মিল, বরং প্রত্যেকটা জালিম এক জালিমের সাথে আরেক জালিমের আতাওয়াসাউ বিহি বালহুম কওমুন তাগুন। আল্লাহ বলেন তাদের জুলুম অত্যাচার দেখলে মনে হয় এক জালিম আরেক জালিমকে ওসিয়ত করে যে আমিও জুলুম করেছি, তুই আমার মতো কি কর, জুলুম কর।
কিন্তু প্রত্যেক জালিমের পতন হয়, অহংকারীর শেষ হয়, অহংকারী একদিন তাদের পতন হতে হয়, ধ্বংস হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে বিনয়ী হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অহংকারী দাম্ভিকতা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। জুলুম অত্যাচার বাড়াবাড়ি করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, এবং আমাদের যারা নিঃসন্তান আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যাদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন, ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা হযরত হামজা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ তাআলা দ্বীনের বীর সৈনিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আর যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন তাদেরকে হযরত হাফসা, হযরত আয়েশা, হযরত সুমাইয়া, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুন্নার মতো এভাবে আবিদা, যাকিরা, শাকিরা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মধ্যে যারা ঋণ গ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি থাকে অহমিকা ঘুণ, তার মহানিক রাশি করে ফেলে খুন। পরকাল তার হয় বিভীষিকাময়, সুখ খুঁজে পাবে না সে কোনো সুবাদে।